আমাদের সেমিফাইনালে বাংলাদেশ যে নেপালের বিপক্ষে ম্যাচ খেললো, ম্যাচে যে ডেকল্যানকে আপনারা লাস্ট 10 মিনিট সুযোগ দিলেন, তাও আবার কত ওই এক্সট্রা টাইম উনি সব কিছু মিলে 10 মিনিট সময় দিয়েছেন। তো সেক্ষেত্রে সে 2টা চান্স ক্রিয়েট করে ফেলছে, বিগ চান্স। তো আপনি তার কাছ থেকে আর কী চান? একটা একটা মানে একটা রাইট ব্যাকের কাছ থেকে এরকম ক্রিয়েটিভ বল ছাড়া আপনি কী চান আর? সো তার মধ্যে সব কোয়ালিটি আছে, আপনি কেন তাকে ট্রাই করাচ্ছে না? আপনারা দেখছেন যে সেভ বাংলাদেশ ফুটবল একটা নিউজ করেছে যে ইব্রাহিম নেওয়াজ এবং ডেকলান সলিভানের সঙ্গে যে ব্যবহারটা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল যে কোচিং প্যানেল, সো এরকম একটা হাই প্রোফাইল খেলোয়াড় বাংলাদেশের নাকি আন্ডারে আছে, কিন্তু তারা ডেকল্যান্ড এবং হচ্ছে এই যে ইব্রাহিম নওয়াজের এই বিষয়টা দেখার পর তারা নিজে থেকে আগ্রহী প্রকাশ হচ্ছে না যে বাংলাদেশে হয়ে তাদের ছেলেকে খেলানোর জন্য। তো একটা সিন্ডিকেট দেশের ফুটবলকে কত পরিমাণে ক্ষতি করতে পারে, এর সামান্য পরিমাণে একটা নমুনা এটা। আর আজকে আজকে বাংলাদেশ ফুটবলের ফ্যানরা যারা বিদেশে রয়েছেন, তারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে যদি ডেকলানকে আর ইব্রাহিম নওয়াজকে স্টার্টিং 11-এ না নামা হয়, তাহলে সেক্ষেত্রে তারা কোচিং প্যানেলের উপর পচা ডিম অথবা সাদা ডিম ছুঁড়ে মারবেন। এমন কিন্তু গুঞ্জন চলে গেছে। তবে আজকে আমরা বাংলাদেশের মিডফিল্ড আপনারা দেখেন বাংলাদেশে আরেকজন মিডফিল্ডার রয়েছে স্যামুয়েল। তো স্যামুয়েল আগের যে ল্যাটিন বাংলাতে হলো সে অসাধারণ পারফরমেন্স করেছে, তাকেও নামানো হচ্ছে এখানে। এখানে শুধুমাত্র নাজমুল হুদা ফয়সাল, চন্দন রয় অটো সিলেক্টেড। ক্যাপ্টেন নাজমুল হুদা ফয়সাল নামালাম, চন্দন রয়কে রেস্ট দেন, ইব্রাহিম নওয়াজকে ট্রাই করেন, স্যামুয়েলকে ট্রাই করেন। আজকে ফাইনাল ম্যাচ, আজকে ইব্রাহিম নওয়াজ এবং ডেকলানকে অবশ্যই শুরুর একাদশে আমরা দেখতে চাই।